নমস্কার বন্ধুরা, শম্পা মণ্ডল অফিসিয়ালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পটল আলুর একটি নিরামিষ তরকারি। তো চলুন ভিডিওটি শেয়ার করা যাক। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আমার কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তো আমি পরিমাণ মতোই সরিষার তেল দিলাম। তো সরিষার তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো লাল লাল করে ভাজার জন্য, হলুদ আর লবণ দিয়ে। তো আমি এগুলো নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো পটলগুলো। আমি পটল আর আলুগুলো একসঙ্গে ভেজে নেব, চাইলে আপনারা আলাদা আলাদাও ভেজে নিতে পারেন। তো দেখুন আমি আলুগুলো আর পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমার পটল আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এগুলো একটা থালার মধ্যে। আমার সবজিগুলো তোলা হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব তেজপাতা। তো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটা দিয়ে একটু ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো একটু ভেজে নেব। তো এবার দেব কাঁচা লঙ্কা বাটা। তো আপনারা যতটা ঝাল খাবেন আপনারা ততটাই ঝাল দেবেন। আমি 1 চামচ ঝাল ব্যবহার করলাম, যেহেতু আমরা অতটা ঝাল খাই না। এবার নুন আর হলুদ দিয়ে দেব টমেটোগুলোর মধ্যে হালকা জল দিয়ে মশলাটা কষানোর জন্য। তো টমেটোগুলো ভাজা হয়ে একটু সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি খুন্তির আগা দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে ভেজে রাখা আলু পটলগুলোই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে করে ভালো করে কষবো। তো পটল আলুগুলো ততক্ষণ ধরেই কষবো যতক্ষণ না তলায় লেগে যায়। তো দেখুন আমার পটল আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কষা কষা লাগছে, কত সুন্দর কালারটাও খুব সুন্দর লাগছে। তো আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুব সহজ উপায়। তো আমার কষা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল খাবেন ততটা ঝোল রাখবেন। আমি একটু বেশি করেই দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো সিদ্ধর ব্যাপার আছে একটা। তো এবার আমি জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, যেদিন নিরামিষ কিছু তরকারি খেতে ইচ্ছে করে সেই দিন এরকম একটা তরকারি পাতে থাকলে অনায়াসে বন্ধুরা 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। বন্ধুরা, আমার কিন্তু নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার নিরামিষ তরকারি খেতে ভালো লাগে আমার মতো, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখুন তরকারির আলু পটলগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমি আর একটু ঝোল কমিয়ে তরকারিটা তুলে নেব। তার আগে তরকারির মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। তো এই ভাজা মশলাটা আমার বাড়িতেই বানানো। তো ভাজা মশলাটা দেওয়া হয়ে গেলেই আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার তরকারিটা একদম তৈরি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।